মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো তোমাদের সামনে চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা কিভাবে শুরু করলাম নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। এখানে রয়েছে গোপাল সোনা। তো এখানে দিদিদের বাড়িতে দুটো গোপাল সোনা রয়েছে। এখন তোমাদেরকে একটা দেখালাম, আর এইদিকে হচ্ছে দিদি এখন পুজো করতে বসবে। তো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছে, আর আমি ঘুম থেকে উঠে এসেছি। তো আমার চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এইখানে রয়েছে আরেকটি গোপাল সোনা। এই গোপাল সোনাকে আমি বৃন্দাবন থেকে দিদিকে এনে দিয়েছিলাম। আর প্রথমে যে গোপাল সোনাকে দেখালাম সেটা হচ্ছে দিদির ননদিনীর গোপাল সোনা, সেটা দিদিকে দিয়েছে। তো যাই হোক, দুটো গোপাল সোনা রয়েছে আমাদের এই বাড়িতে, মানে আমার দিদির বাড়িতে। তার সাথে আরেকটাও গোপাল রয়েছে, সেটাকে আর দেখালাম না। এখন গোপাল সোনা স্নান করবে, তাই পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে। তো এখন দিদি তাকে স্নান করিয়ে দেবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে। তারপরে ওকে প্রতিস্থাপন করবে, মানে ওর যেখানে জায়গা বসার সেখানে বসবে। আর এই যে আমি রয়েছি, তাই আমি বলছিলাম গোপাল সোনা স্নান করছে। তো চলো দিনটা শুরু করা যাক। এখন বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। এইখানে তোমাদের দাদাভাই বসে রয়েছে, দিদির হয়ে গেছে পুজো। আর দিদিও এখানটাতে এখন থালা বাসনগুলো গুছিয়ে নিচ্ছে। এই যে রাত্রেবেলাকার থালা বাসন, এগুলো দিদি রাত্রে মেজে ঘষে রেখেছে। কারণ রাত্রেবেলায় মেজে ঘষে না রাখলে না সকালে একটু দিদির চাপ পড়ে যায়। যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে আবার গোপাল সোনাকে ঘুম থেকে তুলে বাকি রান্না বাড়ি, সকালের খাবার দাবার, তারপরে আবার দুপুরকার রান্নাবাড়ি করতে হয়। আর যেহেতু মা নিরামিষ খায়, তো প্রতিদিনই কম বেশি দিদিদের বাড়ি নিরামিষ হয়। আলাদা করে হাঁড়ি কড়াই রয়েছে। যদি আমিষ রান্না করার ইচ্ছে হয় তাহলে ওখানে আমিষ রান্না করা হয় আলাদা বাসনপত্রে, আর এমনি নয়তো নিরামিষই রান্না করা হয়। তো আজকে কি রান্না হবে সেটা শেয়ার করব তোমাদের সঙ্গে। তোমাদের দাদাভাই রান্নাটা করবে, ওইদিকে বরকা খাওয়া দাওয়া করছে, একটু মুড়ি খেয়ে নিচ্ছে। আমরাও খাবো একটু পরে। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের মোবাইলে কি প্রবলেম হয়েছে সেটাই আমাকে বলছিল। তো আমি বললাম মোবাইলটার কিছু একটা করতে হবে, নাহলে খুব অসুবিধা। এদিকে গরু বাছুর ছাগল যেখানকার সেখানেই রয়েছে, ওরা খাওয়া দাওয়া করছে। আর এই যে রয়েছে সামনে মাইমা, এই যে হচ্ছে আমি। ঠিক আছে, আমার এখনো ঘুমের রেশই কাটেনি। ঠিক আছে, এখন বাজতে হচ্ছে 8:30। তো আমি আগে মুখটা ধুই, ব্রাশ করি, দিয়ে তারপরে বাকি কি করছি না করছি সমস্তটাই শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ঠিক আছে, আর আজকের ভিডিওটা দিদিদের বাড়ি থেকে শুরু করলাম। ঠিক আছে, আজকে মনে হয় 12 দিন না, তো আজকে যদি 12 দিন হয় তাহলে 8 দিন। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, অধিবাসের দিন টাকা পেয়ে যাবো। হ্যাঁ অধিবাসের দিন সকালবেলা এসে হয় আমাদের বাড়ি, নাহলে উত্তমের বউ আছে মুনমুন ছিলেন, তো দিয়ে দেবেন। আর মিষ্টি দিয়ে আসবো দুজনের মিষ্টি। ওই ঠিক আছে, খেতেই যাবো আমরা। ঠিক আছে যাবো। তো আমাদের যেটা তাহলে তো বাড়ি বয়ে গেলে তাহলে ভাত তরকারি সবই খাবো। এই মাসি পিসি তো বলে না, ভাত খাবো মিষ্টি তাহলে ভিডিও আপলোড করার জন্য কি না কি করতে হয় এখানে। এই যে বাইরেটায় এসে বসে রয়েছি, মাঝে মাঝে 5G আসছে, মাঝে মাঝে 4G। আর 4Gর আমার বেশি মানে নেট আছে ঠিকই, কিন্তু অতটাও কাজ করে না। ওই যে 5G হয়ে থাকে বলে 4Gর কাজটাই হয় না। তো খাবারের ভিডিওটা আপলোড দিয়েছি, আদৌ এখনো পর্যন্ত হয়নি, সে কখন দিয়েছি। এখন বসে রয়েছে এখানটাতে আপলোড করার জন্য। আপলোড হয়ে গেলে তারপর আবার আমার ভিডিওটা আপলোড দিতে হবে। এটা কি সমস্যা বুঝেছো? আমারটা এডিট হয়ে গেছে, শুধু ভিডিওটা দিতে হবে। এইটুকুই কাজ বাকি রয়েছে। মুখ টুক ধুয়ে চলে এসেছি। এখন হচ্ছে দেখি তোমাদের দাদাভাই কি খাবার খাচ্ছে, তার সাথে আমিও কি খাচ্ছি। পাগল হয়ে গেল বাড়ির লোক, খাও গো খাও গো খাও গো। এমনিতেই তো মুটকা বুটকা সুটকা হয়ে গেছি। তারপরে কোন কাকা? বাংলাদেশের কাকা। হ্যাঁ, এখন তো দূরে ট্রান্সফার হয়েছে, ঢাকার উত্তরে, যার কারণে মনটা ভালো নাই বেশি। আচ্ছা আচ্ছা, এই আমরা একটু এসেছি ঘুরতে। কোথায়? আমার বড় ননদিনীর বাড়িতে। সে কোথায়? সে আমাদের দেশেই, আমাদের এইখানেই, বেশি দূর না, আদা ওই 15 মিনিট 20 মিনিটের রাস্তা।
চলো এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা কি আছে দেখি। মামিমা পাগল হয়ে গেলো খাওয়ানোর জন্য, বুঝছো, ডেকে নিয়ে চলে এসেছে সবকে। এখন চলো কি খাবার খাবো সেটাই চিড়ে বার করে নিয়েছে মামিমা, এদিকে আমি নিচ্ছি। আর এইদিকে বরকা বলে পড়াশোনা করছে, এখানে বড় পড়াশোনা মোবাইল নিয়ে পড়ে আছে, পড়াশোনা করছে। তো চলো খাওয়া দাওয়া করে নি। মামিমা পাগলে গেলে খাওয়ার জন্য। এই চলো, বরকার তো খাওয়াই গেছে, ওর পেটের কোনো টেনশন নাই, ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ পেটে কোনো টেনশন না বলে যা আমার হয়ে গেছে। মুখের পুরাই নিয়ে চলে আসছি ভিডিও করার জন্য। তো এইদিকে বন্ধুরা সকালবেলার খাবার দাবার নিয়ে বসে গিয়েছি সবাই মিলে। আমি এখানে নিয়েছি হচ্ছে ঘোল, তার সাথে চিনি একটুখানি, আর তার সাথে চিড়া। এটা হচ্ছে আমার সকালকার খাবার নাস্তা। আর ওইদিকে দেখো একবার ছেনে ছেটকে একবারে কী করে খাচ্ছে, আম দিয়ে, মুড়ি দিয়ে, চিড়া দিয়ে, চিনি দিয়ে, সব কিছু দিয়ে সকালের খাবার। ওইদিকে সেম টু সেম মাওয়াই মারো তাই। মা এখানে বসেছে। আর তোমাদের দাদা ভাইয়ের একটু আলাদা খাবার, ঠিক আছে, ওকে শুধু দিয়েছি চিড়ে, তারপর হচ্ছে ঘোল আর চিনি রয়েছে, তার সাথে আম রয়েছে। এটাই হচ্ছে খাওয়া দাওয়া। আর বললামই রনু গেছে হচ্ছে প্রাইভেট, আর এদিকে বরকা মোবাইল দেখছে ওইদিকে ঘরে। এখন বাচ্চা কাচ্চাদের ব্যাপার, মোবাইল ছাড়া তো এক মুহূর্তে চলতে পারে না। ওর খাওয়া হয়ে গিয়েছে, ও সর্বপ্রথম খেয়েছে। আর জিজাজি গেছে হচ্ছে ডিউটিতে, তো জিজাজি আসবে দুপুরবেলা, আর এদিকে তোমাদের দাদাভাই যাবে দুপুরবেলা ডিউটিতে, বুঝতে পারছো, একজন আসবে আর একজন যাবে। তো চলো এখন সকালকার খাবারটা খেয়ে নিই। হ্যাঁ কালকে খেয়ে বলছে মিষ্টি হয়ে গেছে। দেখতে দেখতে চান হয়ে গেছে আমার। তো চান করে চলে এসেছে। আর ততক্ষণে তোমাদের দাদাভাই গিয়েছিল একটু বাজার বর্গাকে নিয়ে। তো বাজার থেকে এলো, আসার পরেই নিয়ে এসেছে হচ্ছে চিকেন। তো সেই চিকেনটা এখন ট্যাপের জলে ধুয়ে নিচ্ছে সুন্দর করে। এখন হচ্ছে ওই রান্না করবে আজকে চিকেনটা, ঠিক আছে, সমস্ত কিছু ওই নিজে গুছিয়ে নেবে। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আমি নিরামিষ খাবো, আমি আর মামিমা নিরামিষ খাবো, বাদ বাকি সবাই খাবে হচ্ছে আমিষ। তো সেটাই। আর দিদি গেল হচ্ছে রান্না করতে, মামিমা কাটাকাটি সব করে দিচ্ছে, আর দিদি উনুনটা ধরাচ্ছে, ভাতটা করবে। আমি রুটি খাবো দুপুরবেলা, তো আমার জন্য দুটো রুটি আমি বানিয়ে নেব। আর ওইদিকে হচ্ছে পটল কাটবো, পটল আলুর রসা করবো, রসা রুটিতে বেশ ভালো লাগে খেতে। আর দিদিদের বাড়ি প্রতিদিনই পটল হয়, পটল আলুর জুড়ো জুড়ো করে তরকারি হয়। লিজা 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 এই এক হাতে সব কাজ করাচ্ছে লিজা। ইস হাঁটছে দেখো, হাঁটছে দেখো, মেয়েদের মতো পুরো। মেয়ে হইতে হইতে ভগবান ওকে ছেলে করে দিয়েছে, আর আমাকেও ছেলে হইতে হইতে ভগবান মেয়ে করে দিয়েছে মনে হচ্ছে। রান্নাটা করো, দিয়ে তারপর স্নান করো। আমি ওইগুলো সব ওই বটিতে কাটতে হবে, একবারে মশলাটা করবো এই যে এইখানে। ভাত খাবে না? না ভাত বসিয়ে দাও। ভাত খাবো না, ভাত যত দিয়ে তখন ভাত হয়ে যাবে, উপর দিয়ে দেবো। ভাত যত কম খাওয়া যায় তত ভালো। ওড়না বার করে দেবো। करे मुटकी क्या करो तिस्मा? क्या हुआ? क्या करो तिस्मा? এটা পটলে কি হবে? পটলের দম হবে, দম। কত বড় বড় পটলের দম তো বড় বড় করে। बम फटिस माँ पटल का दम होस माँ কি বললা? ভাতের ঢাকনা বম ফাটছে যে। এইদিকে কাটাকাটি চলছে, মানে তরকারি বানাচ্ছে। ওইদিকে ভাতের দেখো ঢাকনা তুলেছে, কি খুশি, পালিয়ে আসছে দেখো, কাজ হয়ে গেল। আর আরেকজন দ্বারা দেখাচ্ছে আরেকজন কি করছে। ঘোষের ছেলে ঘোষের কাজ করছে। এই যে ঘোষের ছেলে ঘোষের কাজ করছে দেখো। এটা বড় ছা, এই টাকলুটাই একদিন প্যাঁ প্যাঁ করে কাঁদতো চোখ বন্ধ করে, আজকে দেখো দুধ দোয়াচ্ছে। তুই বিশ্বাস করবে, আই এম তো অবাক। আমি ঠিকই দিয়েছি, আমি ভুলে গেছি।
মামা ছাদের স্টাইল দেখো, উপরে তাল বেলা আর নিচে ছায়া। আমি আসলে তো মারে যাবো না, তোর গরুতে হাতও দিব না, দুধও খাবো না। কিছু বলছেন? আপনি কিছু বলছেন? না, তুমি এখন মাংসটা রান্না করো, তার জন্য পেঁয়াজ কাটো। কাটো কাটো, কাটো, আমি কাটতে পারবো না। তুমি কেটে দিবা। আমার যতটুকু কাটার আমি ততটুকু করে দিচ্ছি। খালি পেঁয়াজটা কাটো, পেঁয়াজটা কাটতে হচ্ছে না, হ্যালো, পেঁয়াজ আর রসুনটা কাটতে হবে। হাইটেক জিনিস, হাইটেক জিনিস। কি? হাফ হাফ কাটতে হবে, 4 পিস করতে হবে। চাকুও তাই না? চাকুও পয়সা দিয়ে কিনেছি। 60 টাকা। এই তো সাইজ করতে গেলে তো আমার 3 দিন লাগবে রে। দাদার কাছে অত পিস করতেই হয় না। চার পিস করতে হবে, তাহলে হয়ে যাবে। কত ছোট ছোট করতে হবে? ঠিক আছে, বুঝেছি। মামাকে জ্ঞান দিতে চাপ দাও। একটু ছিটকে ফিটকে চলে দিস না। ও এই কুচি কুচি করে, কুচি কুচি। এইদিকে সব লেগে পড়েছে রান্না করতে। আর কি রান্না করছে সেটা হচ্ছে, কড়াইটা গরম হতে দিতে হয়। তো এইদিকে হচ্ছে তোমাদের দাদাভাই এখন রান্না করতে বসেছে। ও রান্না করবে হচ্ছে চিকেন, আর আমি যাব ওইখানে আলু পটল রান্না করতে। ওই দেখো আলু পটল কেটে দিলাম, ওকে চিকেনের জন্য আলু কেটে দিলাম। আর ও পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছে সুন্দর করে, এই যে এখানটাতে। আর এখানটাতে রয়েছে মাংসের মশলা, আর আমি মশলা নামিয়ে নিয়েছি। ওইদিকে কাঁঠাল আর আলুর তরকারি হবে, সেটা আমি খাবো না, কিন্তু রান্নাটা আমিই করবো, ঠিক আছে। আর এইদিকে হচ্ছে আলু পটলের তরকারিটা আমি করব। এইদিকে না, উনুনে এখনও ভাত হয়নি, দিদি ভাত করছে, মানে মিলে জুলে সবাই রান্না করছে, বুঝছো। এদিকেও মাংস করবে, দিদি ওইদিকে ভাত করছে, তো 1 ঘন্টা ধরে ভাত হচ্ছেই। ওইদিকে আলু পটল তরকারিটা আগে করব, তারপরে হচ্ছে তোমার কাঁঠালের তরকারিটা বসাবো, ঠিক আছে। ওদিকে ভাতটা হোক, দিয়ে তারপরে বাকি রান্না করব। বলে আন্ডা কারি হচ্ছে। काला हो गया, काला काला। यहाँ पर क्या हो रहा है? यहाँ पर रान्ना हो रहा है आलू पटल का झोल, सब्जी हो रहा है आलू पटल की सब्जी। उनान पे हो रहा है, उनान? हाँ उनान पे हो रहा है, चूल्हा 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 पे। और वो जो गैस है, गैस के ऊपर चिकन हो रहा है, वो तुम्हारा दादा भाई कर रहा है। और हम आलू पटल की सब्जी, और साथ में है ये चोर का सब्जी। जो मतलब आप कौन सा जो कटहल होता है ना, जैक फ्रूट? कटहल के की बोले हैं, তো ওটা তো হিন্দি ইংলিশ চলে এলো। যাই হোক বন্ধুরা, এখানে রান্নাবাড়ি করছি। আর মোটামুটি আজকে আকাশে রৌদ্র আছে, খুব সুন্দর, আকাশের ডিজাইনটাও খুব সুন্দর লাগছে, একবারে নীল নীল সাদা, বুঝেছো। আর আমাদের ক্যামেরাম্যান আজকে রয়েছে হচ্ছে রণজিৎ ঘোষ। আর বড়কা গেল, মানে শুভজিৎ ঘোষ গেল পড়তে, ওর 11:30 থেকে পড়া, এখন হচ্ছে 11টার উপরে বাজছে। তো রান্নাবাড়ি কখন কি শেষ হচ্ছে দেখা যাক। ভাত হয়ে গিয়েছে, এখন আলু পটলের সবজি হবে, তারপরে কাঁঠালের এঁচোড়ের তরকারি হবে, তারপরে হবে রুটি। আমি রুটি খাবো। আর ও ওই কি 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 ও ওটা ফড়নে দিলে ভালো টেস্ট। এই দেখ কোন দিকে নিয়ে গেছিল, টেস্টি হয়, টেস্টি। এটা বলো কার্তিক এখানে মামি বলো আমি করে ধরা শিখি तेरी
तो थक गई থাক কে সাতা তোমার হয়ে গেল মাংস রান্না করা পেঁয়াজ ভাজতে বসিয়েছো না তাহলে এবার মনে হচ্ছে তুমি গ্রামের বিটি ছিলা। হ্যাঁ তো যেখানে যাব সেখানকার রূপ ধারণ করবো, অসুবিধা কি আছে? রঙিন পাখি তো তুমি মনে হচ্ছে, যেখানে যাবা সেখানে। যেখানে যাবো সেখানে আমার গ্যাস ফুরিয়ে গেলে তো আমি উনুনেই রান্না করি, সেই উনুনটা একটা আলাদা আর এই উনুনটা আরেকটু আলাদা। আমি ভেবেছিলাম আমার ওই রান্নাঘরটাই এরকম একটা উনুন বানাবো, কিন্তু এটা পাইপের উনুন থাকবে, সেটা তো আর হয়নি। তো এমনিতে উনুন আছেই, গ্যাস রয়েছে, গ্যাস যতদিন ততদিন, আবার গ্যাস ফুরিয়ে গেলে তখন আবার উনুনে 1-8 দিন রান্না করতে হবে। কি বানাচ্ছ? এখন আলু পটলের রসা করব, তার জন্য যে আলু পটলটা ভাজতে বসিয়েছি, তা লাল লাল করে প্রায় ভাজা হয়েই এসেছে। এখন মশলা টসলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো, কষে রান্না করবো সুন্দর করে। আমার স্পেশাল হাতের আলু কি ফুলকপি বলছি, আলু পটলের তরকারি। I like it. Wow. What a beautiful. কি? ওয়াটা কি? What a কি বলে ওটাকে? ওয়াটটাই ভুলে গেলাম। ভুলে গেলি তো, মনে করলে তারপরে এসে বলে দিবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরে বাস রে, বড় শেফ রাঁধুনি নেমেছে রান্না করতে, এখন বড় শেফ। সাবাস। কি ফুটছে গো, উপরে লাল লাল গেবি গেবি গেবি। আজকে তো সেই হবে, সেই কষান দিবি খাবারকে, বসানো দিবি। আলু পটলের তরকারিটা, পটল কোথায় গেল, আলু কোথায় গেল? কই দেখি। এই তো আচ্ছা আচ্ছা আচ্ছা, সব ভুটে ঘা করে দিচ্ছে তো। কেন, এই তো পটল তাকিয়েছে। কি তাকিয়েছে? পটল। তো তার আগে কি বলছিল? পটল। বলছে দেখো, এই যে আবার আবার দিবে, এখনই পাইপ দিবে। এমন পাওয়া যায় সেটাই যায়। কাঁচা কলা ইজ দা হয়। তো এইদিকে তোমাদের দাদাভাই আর হচ্ছে রনও খেতে বসেছে। তো ওরা আর কোনো তরকারি নিল না, শুধু মাংস দিয়ে ভাত খাচ্ছে। আসলে আমার হাতের তরকারি রনর পছন্দ হয় না, আর ওর মামার তো একেবারেই জঘন্য লাগে, তার জন্য নিল না। ঠিক তাই না? বলে বিটকেলি গন্ধ, কথাবার্তা শোনো। কেমন হয়েছে রে? মামা রান্না করেছে তো, খারাপ বলতে পারবি না তো, সেই ভয়েই বলছিস। তুই খা, হাসি দেখো একটা।
এদিকে বন্ধুরা অনেকক্ষণ পর চলে আসলাম তোমাদের সামনে। এখন প্রায় বাজতে হচ্ছে ওই 6:24, 7টার দিকে লাইভে আসার কথা, সেটাই পোস্ট দিয়েছি। তো এতক্ষণ ঘুমোচ্ছিলাম, সেই ঘুমিয়েছি অঘরে, বাপরে বাপ। মাঝে মাঝে উঠি আবার ঘুমিয়ে যাই, মাঝে মাঝে উঠি আবার ঘুমিয়ে যাই, এরকম করছে, ঠিক আছে? তো ঘুম হয়েছে আজকে চরম, বুঝেছো? এখানে নিয়েছি হচ্ছে ঘোল আর রুটি। ঘোল রুটি দিয়ে এখন খাবো সন্ধ্যাকার নাস্তা। তো এইটা খেয়ে তারপরে যাব লাইভে। ঘোলটা ছিল তাই ঘোল একটুখানি রেখেছে ঘোলের জন্য, মানে আবার পুনরায় ঘোল হবে তার জন্য। আর এইটুকু উনি জামাইবাবুর জন্য ছিল, সেটা খাইনি, আমি খেয়েই নিলাম, ঠিক আছে? চলো এখন এটা খাই। এই বাবা, কারেন্ট চলে গেছি, মাই গড। কারেন্ট চলে গেল। মামি ক জিবি মারলা? 20 টাকা না? না, 1 জিবি নেবো 19 টাকায়। 1 জিবি দিয়ে কি হবে আমার? তাহলে কত জিবি? কত 59 টাকা না 70 টাকাটা মেরেছি। 8 জিবি। 8 জিবি না, 6 জিবি। জিও সিম না? হ্যাঁ, 6 জিবি আছে 70 টাকায়। খাবি রুটি খাবি? এখন আর নেই খাই। এদিকে তুলবা? না না, পারবো না, এমনি ঠেলতে ঠেলতে নিয়ে আসো। এই দাঁড়া, বরকে যাচ্ছে, বরকে যাচ্ছে, আস্তে। একটু সাইড করে এখানেই রেখে দাও, আবার সকালে নামিয়ে দেবা। এইদিকে তো তোমাদের দাদাভাই চলে এসেছে, এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়া বলতে সবারই হয়ে গেছে, শুধুমাত্র তোমাদের দাদাভাই আর আমি বাকি রয়েছি। আমার জন্য 2টো রুটি রয়েছে, আমি দুপুরে করে রেখেছিলাম, সেই 2টো রুটি রয়েছে। তোমাদের দাদাভাইয়ের জন্য চিকেন আর রুটি রয়েছে। দিদি রুটি করেছিল সন্ধ্যাবেলায়, তো সেটাই খাওয়া দাওয়া হবে। তো এখন দুজনে মিলে খেয়ে নেবো। আর বরকাও ওইদিকে শুয়ে পড়বে, দিদি গেছে পাশের বাড়িতে, ডাকবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিও নিয়ে ফিরছি।